হ্যালো বিউটিফুল মাইন্ডস, আজকে যাব আবুধাবি গ্র্যান্ড মস্ক দেখতে। তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। দুবাইতে এলে আবুধাবিতে লোকে সাধারণত যায় না, কিন্তু আমি বলবো যদি সময় করে পারো দুবাই ট্যুরে এলেও একবেলা লাগবে অন্তত সেই আবুধাবি গ্র্যান্ড মস্কটা অবশ্যই দেখে এসো। এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, এটা আমি জোর গলায় বলতে পারি। এত সুন্দর দেখতে গ্র্যান্ড মস্ক, কেন সেটা গেলেই বুঝতে পারবে। দুবাই থেকে আবুধাবির এই গ্র্যান্ড মস্কটায় যেতে গাড়িতে বা বাসেও 1 ঘন্টায় 10-15 মিনিটের মতো লাগবে। আর এখানে অনেক হোটেলও আছে, বেশি দামও নয়, সেগুলো আশেপাশেই রয়েছে, সেখানে রাত্রে থাকাও যায়। দুবাই থেকে অনেক ট্যুরও আছে, ট্যুর কোম্পানিও আবুধাবি ট্যুর করায়, গ্র্যান্ড মস্ক আর অন্যান্য কয়েকটা জিনিস, আবুধাবি সিটি, এগুলো দেখা, এদের সঙ্গেও যাওয়া যায়। গাড়ি পার্ক করে মেইন এন্ট্রেন্সের পেছন দিক দিয়ে ওপরে উঠে অনেকখানি যেতে হবে, গিয়ে তারপরে আসল জায়গায় মানে মস্কের সামনে বা ভেতরে ঢোকা যাবে। তার আগে এই রাস্তাগুলো পেরোতে হবে। রাস্তার নামই হচ্ছে টলারেন্স পাথ, মানে ঈশ্বরের কাছে যেতে গেলে কেমন টলারেন্স তো দরকার না, সেই জন্য এরকম লাইন করে যাওয়া যায়। আচ্ছা, বাগি আছে, একটুখানি দাঁড়ালে সেগুলো চড়েও কিন্তু যাওয়া যায়, সবটাই ফ্রি। এই হচ্ছে মস্কের সামনের দিকটা, মেইন চত্বর। এখানে একটা ছোট্ট লেক মতো আছে, মস্কের ছায়া পড়ে খুব সুন্দর দেখতে লাগে। তখনকার ইউএইর প্রেসিডেন্ট লেট শেখ জায়েদের নামে এই গ্র্যান্ড মস্কটার নাম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। 2007-এর ডিসেম্বরে এটা খোলে। এখানে ড্রেস কোডের মধ্যে মহিলাদের মাথা ঢাকতে হবে, আর কেউই হাফ প্যান্ট স্কার্ট এগুলো পরতে পারবে না। 82 ডোমস, উপরে ডোমস রয়েছে, আর এরকম কালামগুলো 1000-1000-এরও বেশি, সব গোল্ড প্লেটেড, অপূর্ব সব মিনাকারির কাজ। এই কোর্টিয়ারটা পৃথিবীর সব থেকে বড় মার্বেল মোজাইক, দারুণ, এর উপরে ছবি পড়ে, ছায়া পড়ে, মস্কটার সত্যি সুন্দর দেখতে। আর চারপাশে এই যে খিলান দেওয়া, সব সোনার জলের কাজ করা। আবুধাবি হচ্ছে ইউএইর ক্যাপিটাল। দুবাই থেকে বাসে করেও কিন্তু এই গ্র্যান্ড মস্কে আসা যায়, বাস আছে, ভাড়াও রিজনেবল। এইরকম 4টে মিনারেট রয়েছে কোর্টিয়ারের চারপাশে, এক একটার হাইট 107 মিটার করে। গ্র্যান্ড মস্কটা 30 একরসের মতো জায়গা জুড়ে রয়েছে। এছাড়াও রয়েছে বাইরের বাগান, তারপরে কার পার্কিং। ভালো করে মস্কটা দেখতে হলে কিন্তু 1.5-2 ঘন্টা লেগেই যাবে, আর যাতায়াতের 1 ঘন্টা 2 ঘন্টা, এই সময় টোটাল মোট যোগ করে একটা হাফ বেলা ট্রিপ হয়ে যায় দুবাই থেকে আবুধাবি। আর এর সঙ্গে আবুধাবির আরো কয়েকটা জিনিসও দেখে নেওয়া যায়, মানে গাইডও পাওয়া যায়, চাইলে গাইড নেওয়া যায়, কিন্তু সেটা নির্দিষ্ট সময়। এখানে কিন্তু কোনো কিছুর জন্যই কোনো টাকা দিতে হয় না, না এন্ট্রি ফি, না গাইডের টাকা, না পার্কিং ফিস, কোনো টাকা লাগে না। দেয়াল জুড়ে মার্বেলের ওপর অপূর্ব এইসব কারুকাজ, শুধু দেয়াল নয়, মেঝেতেও এইরকম মার্বেলের ওপর কারুকাজ। আমাদের গাইড, কিন্তু গাইডের জন্য পার্টিকুলার টাইমে যেতে হবে। প্রেয়ার হলের এই দেয়ালগুলোতে মার্বেলের ওপর মাদার অফ পার্লস দিয়ে সাজানো, এগুলো সব মাদার অফ পার্লসের ওপর কারুকাজ করা। এই স্যান্ডেলিয়ার দেখার মতো, জার্মানির মিউনিক থেকে নিয়ে আসা হয়েছে বানিয়ে, হাজার হাজার সৌরস্কির ক্রিস্টাল রয়েছে এতে। 3rd লার্জেস্ট স্যান্ডেলিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। 7টা স্যান্ডেলিয়ার পরপর সাজানো আছে এবং 7টা স্যান্ডেলিয়ার একসঙ্গে দেখা যায়। এখান থেকে 7টা স্যান্ডেলিয়ার একসাথে দেখা যায়। মস্কটা পুরো ভালো করে দেখতে 1 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা, 2 আওয়ার্স তো লাগবেই। আর যাবেই যখন, তখন তো নিশ্চয়ই ভালো করেই দেখবে।
Now this is the largest prayer hall in Sheikh Zayed Grand Mosque. As I mentioned, it accommodates around 7,000 people. It is that grouped in four and covered with white Greek marble and designed with mother of pearl that form Mughal design. And there, the air conditioning unit installed with a Moorish design as well, which looks like the bee's hive. Similar, this is not the case today because today was এয়ার কন্ডিশনিং মেশিন গুলো এখানে এরকম ভাবে লাগানো। but the niche remain as a part of the এই মেইন প্রেয়ার হলে একসাথে 7,000 জন প্রেয়ার করতে পারে। আর এই যে কার্পেটটা, এটা ওয়ান পিস কার্পেট, কোথাও কোনো জোড়া নেই। ইরানের কারিগররা এখানে এসে বানিয়েছে নিউজিল্যান্ড আর ইরানিয়ান উল দিয়ে। অপূর্ব কারুকাজ। বাইরে থেকে ঘেরা রয়েছে, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে গিয়ে দেখতে হয়। ভেতরে সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। এই ঘড়িটা নামাজের টাইম দেখায়। নামাজের টাইমগুলো সূর্যের সঙ্গে রিলেটেড, কখন সূর্য উঠবে অস্ত যাবে, ঘড়িটা সেই সময়টা দেখায় কখন কোন প্রেয়ারটা হবে। ফেরার সময় লাইন দিয়ে বাগিতে উঠে রাস্তাটুকু পেরোলাম কার পার্কিং এ আসার জন্য। কিন্তু তার আগে এখানে বিশাল বড় মল, এই যে এইরকম বাগিগুলো, এত দোকানপাট। মলটা ঘুরে দেখতে হলেও কিন্তু আরো বেশ কিছু সময় হাতে রাখতে হবে। 24 ক্যারেট গোল্ড প্লেটিং সব। সানসেটের সময়টা এখানে থাকলে খুব ভালো লাগবে। আর সানসেটের পরে লাইটিংটা যদি দেখা যায় সে তো আরো ভালো লাগবে। আমরা যদিও এখন ফিরে যাচ্ছি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে কিন্তু লাইক দিও, অন্যদের সাথে শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। দুবাই এলে গ্র্যান্ড মস্কটা সুযোগ করে একবার ঘুরে যেও, না দেখলে কিন্তু এটা মস্ত বড় মিস হয়ে যাবে। আজকের মতো তবে টাটা, পরের ভিডিওতে পরের ব্লগে আবার দেখা হবে।